সবাইকে রামাদান কারিমের শুভেচ্ছা। একটি জিনিস আমরা দেখে থাকি, যারা ধূমপায়ী এবং এই রোজার মাসে রোজা রাখছেন তারা কিন্তু এই একটি মাস অনেক সময় একেবারেই ধূমপান থেকে বাইরে থাকেন। আমি মনে করি যে এটি একটি সুবর্ণ সুযোগ। যারা ধূমপান ছেড়ে দিতে চাচ্ছেন তারা এই রোজার মাসেই এই অভ্যাসটি করে ফেলুন এবং নিজের এই প্রতিজ্ঞাটিকে ধরে রাখুন যে রোজার পরেও আপনি আর ধূমপান করবেন না। তাহলে ধূমপান থেকে বের হয়ে আসাটা আপনাদের জন্য অনেক সহজ হবে। আমি আশা করি রোজার মাসের এই ফজিলতটা আপনারা গ্রহণ করবেন। এ প্রসঙ্গে একটি কথা বলি যে ইদানিংকালে ভেপিংটা অনেক ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে উঠছে। এটিও কিন্তু কোনো নিরাপদ কিছু নয়, বরং অনেক ক্ষেত্রে এটি ধূমপানের মতো বা অনেক ক্ষেত্রে ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর। মনে রাখতে হবে, ভেপিং যারা করেন তারাও ধূমপায়ীদের মতো একই রকম ঝুঁকির মধ্যে রয়েছেন। অতএব এটি থেকেও আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ভেপিংটা ছেড়ে দেওয়া এমনকি ধূমপান ছাড়ার থেকেও কঠিন হয়ে যায়। অতএব যারা ভেপিং করছেন না তারা কিন্তু ভেপিংয়ে অবশ্যই ঢুকবেন না। এটি আমাদের শুধু আমার কথা নয়, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সরাসরি বলে দেওয়া আছে যে এই বিপজ্জনক অভ্যাস যেন কোনোভাবেই না বাড়ে। এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, রোজার পবিত্রতা রক্ষা করবেন, রোজার ফজিলতগুলো নিজের জীবনে নিয়ে আসবেন এবং একটি সুন্দর কল্যাণময় জীবনের দিকে এগিয়ে যাবেন, এই কামনাই করি।